পালিয়েছে 2 যুগ ক্ষমতায় আঁকড়ে থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশ ছেড়ে পালিয়ে গেলেও কোথায় গিয়েছেন তার হদিস পাওয়া যাচ্ছিল না। তবে আসাদের পালানোর ব্যাপারে যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছে এবং সংস্থাটি ধারণা করেছিল ওই বিমানেই ছিল বাশার আল আসাদ। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছিল, বাশার আল আসাদ কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিরিয়ার 2 জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাশার আল আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তবে আসাদের পালানোর খবরে আনন্দে মেতে ওঠেন সিরিয়ার নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পালানোর সময় দেশের সীমানায় বন্ধ রাখা হয় ট্রান্সপন্ডার, যাতে তার গন্তব্যের খবর না পাওয়া যায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার গুঞ্জন উঠেছিল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছিল। তবে এবার জানা গেছে, সিরিয়া থেকে পালিয়ে পরিবারের সদস্য সহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মস্কোতে রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্রেমলিনের সূত্র উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের একটি সূত্র বলছে, রাশিয়া সবসময় সিরিয়ার সংকটের একটি রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল। তাসের খবরে আরও বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন। বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে বলে জানানো হয় বার্তায়। এদিকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছে রাশিয়া। জাতিসংঘে দেশটির প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি জানান, সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের সময় নিশ্চিত করেছে। পোলিয়ানস্কি আরও বলেন, আসাদ সরকারের পতনের গভীরতা ও এর প্রভাব রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য কি হতে পারে তা এখনই বলা কঠিন। উল্লেখ্য, আসাদের পিতা 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত, এরপর 2024 সাল পর্যন্ত শাসন জারি রেখেছিল বাশার আল আসাদ। কিন্তু সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে 8 নভেম্বর পতন ঘটে আসাদ সরকারের। তার পতনের মধ্য দিয়ে 53 বছরের স্বৈরশাসনের অবসান হলো সিরিয়ায়।